শতাধিক ফিলিং স্টেশন এবং শিল্প কারখানা এখানে বিভিন্ন জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকাল থেকে কিন্তু ডিপোতে এই ট্যাঙ্কলরির ডিপোর সামনে ট্যাঙ্কলরির একটি লম্বা সারি রয়েছে। এখানে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, নারায়ণগঞ্জের 4টি ডিপো রয়েছে, বিশেষ করে সিদ্ধিরগঞ্জের পদ্মা ও মেঘনা ডিপো এবং ফতুল্লার যমুনা ও মেঘনা ডিপো। এই 4টি ডিপো থেকে কিন্তু রাজধানী ঢাকা সহ আশেপাশের 15টি জেলায় কিন্তু জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। যদিও আমরা এখানকার যারা ফিলিং স্টেশনের প্রতিনিধি রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা জানিয়েছেন যে তারা আগে যে পরিমাণ জ্বালানি তেল পেতেন সেই পরিমাণ কিন্তু তারা এখন জ্বালানি তেল পাচ্ছেন না। বিশেষ করে অকটেনের যেটা চাহিদা রয়েছে বা বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে, সেই অকটেনের কিন্তু পরিমাণ তারা কম পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন, যে কারণে কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে কিন্তু অকটেনের যারা গ্রাহক রয়েছেন তাদের কিন্তু একটি সারি দেখা যাচ্ছে, বিশেষ করে মোটরসাইকেল এবং বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে কিন্তু এই এই অকটেনের একটি চাহিদা রয়েছে, যে কারণে কিন্তু ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল এবং গাড়ির একটি লম্বা সারি দেখা যাচ্ছে। তো একই খবর জানাতে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী খুলনার মাকসুদের কাছে। মাকসুদ, জানাবেন খুলনার জ্বালানি তেলের সর্বশেষ কি অবস্থা, কি পরিস্থিতি? জি ধন্যবাদ। সকালবেলা থেকেই কিন্তু এই জ্বালানি তেল নিয়ে যে ব্যস্ততম একটি দিন সেটা শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার যমুনা ডিপোর সামনে। এখান থেকে কিন্তু বিপিসি সিদ্ধান্ত মেনে সকাল 7টা থেকেই কিন্তু বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ শুরু হয়েছে। আমি যদি এই ডিপোর ভেতরের একটু চিত্রটা একটু দেখাতে চাই, যে এই যমুনা সহ পদ্মা মেঘনা মোট 3টা ডিপো থেকে কিন্তু খুলনা সহ এই দক্ষিণাঞ্চলের প্রায় 13টি জেলায় এই জ্বালানি তেল সরবরাহ করা হয়ে থাকে। এই জ্বালানি তেল সরবরাহ করা হয় 713টি ফিলিং স্টেশনে। এই ফিলিং স্টেশনগুলোতে কিন্তু সকাল 7টা থেকেই কিন্তু জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। আমরা এই যমুনা অয়েল কোম্পানি ডিপোর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছে যে খুলনা থেকে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে প্রায় প্রতিদিন এই 3 ডিপো থেকে প্রায় 25 লাখ লিটার তেল সরবরাহ করা হয়ে থাকে। তবে কিনা যে ফিলিং স্টেশনগুলোর চাহিদা বিগত বছরগুলোতে ছিল সেটা কিন্তু গড়ে 18 থেকে 19 লাখ লিটার তেল, তার তুলনায় কিন্তু তারা কিন্তু আসলে আরো বেশি কিন্তু আসলে তেল সরবরাহ করে থাকেন। কিন্তু যেহেতু এজেন্ট পয়েন্টগুলোতে আসলে তেল সরবরাহ করা হচ্ছে না, সেই কারণে কিন্তু আসলে চাহিদা মেটানো হচ্ছে না এবং শহরের যে পেট্রোল পাম্পগুলো আছে সেই পেট্রোল পাম্পগুলো কিন্তু চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে। জটিলতা রয়ে গেছে যে গ্রাম অঞ্চলে কিন্তু পেট্রোল পাম্পগুলোতে আসলে চাহিদা রয়ে গেছে। তো এই ছিল খুলনার ডিপো থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে আশিকের কাছে। আশিক, ধন্যবাদ। নো ফুয়েল কাট, নো অকটেন, নো পেট্রোল, এই নীতিমালা কিন্তু গ্রহণ করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন এবং আজ সকাল থেকে কিন্তু এই নীতিমালার কার্যক্রম শুরু করেছে। আমি যে পাম্পটিতে রয়েছে এখানে কিন্তু যারা কার্ডধারী শুধু তাদেরকেই তেল দেওয়া হচ্ছে, কিন্তু যারা কার্ড ছাড়া রয়েছেন তারাও কিন্তু এসেছেন তেল নিতে, যে কারণে কিন্তু এই পাম্পটিতে বিতর্কিত সৃষ্টি হয়েছে। এ কারণে কিন্তু বর্তমানে তেল দেওয়া কিন্তু বন্ধ রয়েছে। আমরা কথা বলেছি যাদের কার্ডে, তারা কিন্তু সকাল থেকে কিন্তু লাইনে দাঁড়িয়ে ছিল এবং তারা যেটা অভিযোগ করেছেন যে ফজরের পর থেকেই কিন্তু ফুয়েল কার্ড ছাড়া তেল দিয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে থেকে কিন্তু ফুয়েল কার্ড ছাড়া তেল না দেওয়ার কারণে তারা কিন্তু বিক্ষোভের মতো তারা পাম্পটি আটকিয়ে রেখেছে। এদিকে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলছি, তারা যেটা বলেছে যে এই ফুয়েল কার্ডের মাধ্যমে যদি তেল দেওয়া হয় তাহলে একদিকে যেমন অবৈধ তেল যারা নাই সেটা কমে যাবে এবং যারা বৈধ মালিক রয়েছে তারা কিন্তু সঠিকভাবে তেল পাবে, এতে তেলের সাশ্রয় হবে। অন্যদিকে যাদের ড্রাইভিং লাইসেন্স কাগজ নেই তারা নতুন করে ড্রাইভিং লাইসেন্স কাগজ করবে, সেক্ষেত্রে কিন্তু সরকারের যে রাজস্ব আছে সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। আসলে সব মিলিয়ে কিন্তু আসলে এই ফুয়েল কার্ডের মাধ্যমে তেল দিলে কিন্তু অনেক তেল সাশ্রয় হবে। অন্যদিকে বাগাবাড়ি থেকে কিন্তু রেশনিং পদ্ধতিতে রাজশাহী রংপুরে কিন্তু এই তেল সরবরাহ করা হচ্ছে পুলিশ স্পটের মাধ্যমে, যাতে কোনো চোরাচালানি না হয়। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে সর্বশেষ। আমরা চলে যাবো আমাদের আরেক সহকর্মী হচ্ছে চুয়াডাঙ্গা, তার কাছে।
সায়েম, সিরাজগঞ্জের মতো চুয়াডাঙ্গাতেও কিন্তু লাইন দিয়ে মানুষজন জ্বালানি তেল সংগ্রহ করছে। আমি যদি আপনাকে বলি, আজকে সকাল থেকে কিন্তু ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, যদিও শেষ মুহূর্তে সেটি কিন্তু স্থগিত করা হয়েছে। যার কারণ হিসাবে জেলা প্রশাসন যেটি জানিয়েছেন যে ফুয়েল কার্ড সংগ্রহের যে সময়সীমা গতকাল শেষ হওয়ার কথা ছিল, সেটি কিন্তু 2 দিন তারা বৃদ্ধি করেছে। কারণ এই ফুয়েল কার্ড প্রত্যাশীর সংখ্যা কিন্তু হঠাৎ করে বেড়ে গিয়েছে। চুয়াডাঙ্গায় যে ফুয়েল কার্ড প্রত্যাশীর সংখ্যা ছিল, সেই অনুপাতে কিন্তু ফুয়েল কার্ড বিতরণ শেষ করতে পারেনি জেলা প্রশাসন। আমি এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গা শহরতলির দৌলতদিয়ারের একটি তেল পাম্পে। এইখানে কিন্তু তেল প্রত্যাশীর দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। তারা যেটি বলছেন, বর্তমানে তারা হেলমেট এবং গাড়ির কাগজপত্র দেখেই তেল দিচ্ছেন। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে, ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি আমি সাভারের লালন পেট্রোল পাম্পে, এবং এখানে কিন্তু আপনার যে 52টি সাভার এবং আশুলিয়াতে 52টি পেট্রোল পাম্প রয়েছে, তার মধ্যে কিন্তু সবগুলোতেই ট্যাগ অফিসার নিয়োগ করা হচ্ছে, এবং সকাল থেকে ট্যাগ অফিসার থাকলেও কিন্তু ঠিক তারা কিন্তু আবার চলে যায়। এবং আমরা যদি দেখি যে এখন কিন্তু যে এখানকার ডিজেল দেওয়া হচ্ছে, এবং ডিজেলের কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি কোথাও কোথাও কোনো পাম্পে ডিজেল এবং অকটেন কোথাও কিছুই নেই, এবং দু একটা পাম্পে আমরা দেখছি যে আবার অতিরিক্ত ডিজেল রয়েছে সেখানে, এবং সেখানে কিন্তু আমরা দেখেছি নিয়মিত আপনারা এখানকার তেল সংগ্রহ করছেন এবং ট্রাকে কিন্তু তেল নিচ্ছেন, এবং শেষ প্রকল্পের জন্য কিন্তু ড্রাম নিয়ে আসছেন যারা, তাদেরকেও কিন্তু আসলে তেল দেওয়া হচ্ছে। কিন্তু অকটেন পেট্রোল কোথাও কোনো পাম্পে আসলে না থাকায় আসলে এখানকার যেসব লোকজন রয়েছে তারা কিন্তু হতাশার মধ্যে রয়েছে। এবং আমরা দেখেছি যে যারা বাইকার রয়েছে এবং ব্যক্তিগত যে প্রাইভেট কার, তারা আসলে পেট্রোল এবং অকটেন না পাওয়ায় কিন্তু তারা দুশ্চিন্তার ভাঁজ পড়েছেন। এই ছিল আমার কাছে সাভারের পেট্রোল পাম্পের সর্বশেষ। একই খবর জানতে আমার আরেক সহকর্মী রয়েছে বরিশাল, যাচ্ছি মিরনের কাছে। মিরন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।